আল্লাহর কসম করে আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, তুই সুবহানা রাব্বিয়াল আলা বলতে দেরি হয় 360টা জোড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। শুকরিয়া আদায় কর, ক্যালসিয়াম আরো বাড়াই দিব। শুকরিয়া আদায় করবে না, ক্যালসিয়াম কমাই দিব, একদিন তুই পঙ্গু হয়ে যাবে। কথা কয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ডাক দেয়া কয় কুফরি করবে তাইলে কিন্তু কঠিন শাস্তি। এই আয়াতেও সূরা তাহার 124 নম্বর আয়াতেও বললেন, মান আরাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির করে না। সবচাইতে বড় জিকির কি বললাম? আরো জোরে বলেন। নামাজের এমন কোন রুকন নাই যেই রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচাইতে বড় জিকির, আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে মুফাসসিরিনে কেরাম ইয়াযকুরুনাল্লাহর তাফসীর করেছেন ইউসাল্লুনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুস্তাজিআন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর স্মরণ হলো, অনেকে আছে না ভণ্ড, এই ভণ্ডরা বলে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ। আছে না নাই? এগুলো আস্থা ইমান ডাকাত। কথা বলুন ঠিক কিনা? যদি মনের জিকির বড় জিকির হয়, মনের নামাজ যদি বড় নামাজ হয়, বদমাস, তাহলে তোর এক বেলা খানা দিয়া বট গাছের মধ্যে বান্ধা রাখা হবে। পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার। কথা কয় না? যাইসা কুকুর এইসা মুকুর। কথা বলেন ঠিক কিনা? নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা। এ বেসরা পীর, বেড়া বেড়িয়ে নিয়ে নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, পুরি আল্লাহ, এই বেসরা বেহায়া পীরের অভাব নাই। মুরিদ কইরা মুরিদ রে কই, কিরে তুই মুরিদ হইছস, তোর বউ কই? কথা কয় না। পীরে কয়, হুজুর, খাজা বাবা, কেবলা বাবা, আমার বউ দিয়া কি করবে না? এই গাধা, তুই একা জান্নাতে গেলে চলবে, তোর বউ লাগবো না? জি লাগবো। তাহলে বউরে যদি আমি না চিনি তো ওখানে জান্নাতি নিব কেমন করে? হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে, হে বলে আরেকজনে জান্নাতি নিব। কথা কয় না? আছে না না এরকমের ভণ্ড? কুরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আদম সন্তানকে আমি সবচাইতে দামি বানাইছি। সুবহানাল্লাহ। অথচ ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন নূর দ্বারা। ফেরেশতাদের সৃষ্টি কিসের দ্বারা? জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আল্লাহ পাক নূরের দ্বারা ফেরেশতা সৃষ্টি করেছেন, আগুনের দ্বারা জিন জাতিকে বানাইছেন জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এছাড়াও পৃথিবীর মধ্যে বিশাল বিশাল পাহাড় পর্বত, সাগর মহাসাগর, 7 আসমান 7 জমিন, বিশাল বিশাল আল্লাহ পাকের সৃষ্টি পৃথিবীর মধ্যে রয়েছে। কোনো কিছুকে আল্লাহ পাক বলেন নাই যে সবচাইতে দামি বানাইছে। আমাদেরকে বানাইছেন একটা নাপাক পানির দ্বারা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন কথাটা বুঝার জন্য। আমাদের
সৃষ্টিটা হলো একটা নাপাক পানির দ্বারা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাসের দ্বারা যে বীর্য হয়, এর দ্বারা আল্লাহ তাআলা কুদরতি মেশিনে নিয়ে আমাদের মা আর বাবার মিলনের মাধ্যমে এই পানির মধ্যে আল্লাহ কুদরতি নকশা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা,